হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যে অ্যানিমাল কিংডম ক্লাসিফিকেশন রয়েছে যার যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয় সেই সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। তাহলে কি বেসিস আমরা ক্লাসিফিকেশন করছি? প্রথম হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, নাম্বার 2 সিমেট্রি, নাম্বার 3 ডিপ্লোব্লাস্টিক ডিপ্লো আর জার্ম লেয়ার যেটাকে আমরা বলছি, নাম্বার 4 সিলম ডেভেলপমেন্ট, নাম্বার 5 সেগমেন্টেশন অফ দ্য বডি অ্যান্ড নাম্বার 6 প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ নোটোকর্ড। ওকে, এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের লেভেল অফ অর্গানাইজেশন। তো আমরা জানি যে আমাদের জীব জগৎ যেটা রয়েছে সেটা কোষ লেভেল থেকে শুরু করে একবারে অর্গান সিস্টেম লেভেল পর্যন্ত বিস্তৃত। তো কিছু কিছু অ্যানিমাল রয়েছে যারা শুধুমাত্র কোষ দিয়ে তৈরি, বিশেষ করে ইউনিসেলুলার অর্গানিজমগুলো হচ্ছে একটাই মাত্র কোষ দিয়ে তৈরি। কিন্তু মাল্টিসেলুলার যে সমস্ত অর্গানিজম রয়েছে তারা কারোর ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো সেল একসাথে থেকে কোনো টিস্যু ফর্মেশন করে না, অর্থাৎ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখায়। আবার অনেকে দেখায়, যেমন এক্সাম্পল হয়ে গেল পরিফেরা বা স্পঞ্জেস। স্পঞ্জটা কি হচ্ছে মাল্টি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এরপর কিছু অর্গানিজম রয়েছে যারা ওদের বডির টিস্যু লেভেলে, অর্থাৎ সেলগুলো একসাথে জমা হয়ে পার্টিকুলার একটা কোনো ফাংশন করছে, তখন সেটা টিস্যু লেভেল অর্গানাইজেশন বলা হচ্ছে। এটা বিশেষ করে সিলেন্ট্রেটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এখানে নিডারিয়া এবং টিনোফোরা রয়েছে। এবং কিছু অর্গানিজম রয়েছে যারা হচ্ছে অর্গান সিস্টেম, তো অর্গান লেভেলে রয়েছে কিন্তু কোনো অর্গান সিস্টেম ফর্মেশন হয়নি। যেমন তোমার হচ্ছে প্লাটিহেলমিন্টস, অর্থাৎ চ্যাপ্রাক্রিমি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অর্গান সিস্টেম লেভেল। তারপর আমরা যখন অ্যানিমেডাওয়ার প্লাটিহেলমিন্টস এর পরে তোমার অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা এবং কর্ডাটা যখন আসবো তখন সেটা অর্গান সিস্টেম অফ লেভেল, অর্থাৎ সেখানে অনেকগুলো অর্গান একসঙ্গে মিলেমিশে কাজ করছে। তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পাচ্ছি, রেসপিরেটরি সিস্টেম দেখতে পাচ্ছি, এক্সক্রিটরি সিস্টেম দেখতে পাচ্ছি, এরকমভাবে অর্গান সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরো অর্গান সিস্টেমের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম, যখন আমরা প্ল্যাটিহেলমিন্টসকে দেখবো তখন সেখানে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পাচ্ছি। কেন? কারণ প্ল্যাটিহেলমিন্টসের ক্ষেত্রে কি হচ্ছে, এদের মাউথ এবং অ্যানাস আলাদাভাবে নেই। কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলা হচ্ছে? যখন একটা পরিপাক তন্ত্রে মুখ এবং পায়ু দুটো আলাদা ছিদ্র থাকবে, দুটো শরীরের অপোজিট প্রান্তে থাকবে, তখন সেটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। কিন্তু যখন আমরা প্ল্যাটিহেলমিন্টসকে দেখতে পাবো যে এদের মধ্যে একটা ছিদ্রের মাধ্যমে তোমার কি হচ্ছে, মানে খাদ্য গ্রহণ এবং মলত্যাগ দুটোর কাজ হচ্ছে, সেই জন্য এটা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। মাউথ আর অ্যানাস একটাই ছিদ্র, তখন সেটা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। বাট কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমে দুটো ওপেনিং থাকবে, একটা মাউথ থাকবে আলাদা এবং অ্যানাস থাকবে আলাদা, এবং সেটা দুটো অপোজিট প্রান্তে থাকতে হবে, অর্থাৎ বডির একদিকে মাউথ একদিকে অ্যানাস থাকতে হবে। তারপর হচ্ছে কি আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র। দুই রকমের রক্ত সংবহন তন্ত্র পাওয়া যায়, একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে হৃৎপিণ্ড থেকে রক্তটা বেরোলো, কোনো রকমের সময় থেকে রক্ত জালক অনুপস্থিত থাকার জন্য রক্তগুলো ডাইরেক্ট বডি সেলের মধ্যে আসলো, দেহ সেলকে ধৌত করে দিল। কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে কি রক্তটা হার্ট থেকে বেরিয়ে যাওয়ার পরে নির্দিষ্ট ধমনী এবং শিরার মধ্য দিয়ে এবং রক্ত জালকের মধ্য দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে, কিন্তু সেটা কোনো সময় সেই রক্তবাহের বাইরে বেরিয়ে আসে না, ডাইরেক্ট টিস্যুর কন্ট্যাক্টে আসে না। ক্লোজ সার্কুলারি সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রে তোমার উন্নত অ্যানিমালে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু রক্তজালক ইনকমপ্লিট, তাই এরা টিস্যুর মধ্যে চলে আসছে। অনেক সময় এরা সিলমের মধ্যে, দেহগহ্বরের মধ্যে রক্ত জমা হয়, সেটাকে আমরা বলি কি হিমোসিল বলে থাকি। এবার সিমেট্রি মানে হচ্ছে যে কোনো একটা বডিকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যদি কাটা হয় তাহলে তার দুটো সমান পার্ট পাওয়া যাবে, ইকুয়াল পার্ট পাওয়া যাবে। যেমন এই তারা মাছটাকে ধরে না যখন কাটছি আমি, তখন কি হচ্ছে একটা সিম্পল মাছ বড় যে কাটি, তো এখানে 50% পার্ট পাওয়া যাচ্ছে, এখানে 50% পার্ট পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে কি তোমার রেডিয়াল সিমেট্রি, কারণ একে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে যদি এখান থেকে কাটি আমি তার দুটো সমান পার্ট পাবো, যদি এখান থেকে কাটি আমি দুটো সমান পার্ট পাবো,
যদি এটা দিয়ে কাটা হয় তবে দুটো সমান পাবো। যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে দুটো সমান 50% পার্ট পাওয়া যায়, তখন দ্যাট ইজ কল্ড রেডিয়াল সিমেট্রি বা অরিভাবে প্রতিসম। বাট when the body is divided only in one plane, that is called bilateral symmetry। যেমন আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে যখন তুমি বডিকে মাঝ বরাবর কাটবে দুটো সমান ইকুয়াল পার্ট পাবে, তো আমরা হচ্ছে মানে বাইল্যাটারাল সিমেট্রি, দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিন্তু স্পঞ্জকে তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে কোনো রকমের সিমেট্রি পাবে না, অর্থাৎ কোনোভাবে তুমি দুটো 50% সমান পার্ট পাবে না। এই জন্য স্পঞ্জরা হচ্ছে তোমার কি আসিমেট্রিক বডি। এরপর জার্ম লেয়ার। তো যখন আমাদের এইভাবে তোমার জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপর গ্যাস্ট্রুলা ফর্মেশন হয়, সেই গ্যাস্ট্রুলা ফর্মেশনে 3টে লেয়ার তৈরি হয়। দ্যাট ইজ এক্টোডার্ম, বাইরের দিকের লেয়ার থেকে এক্টোডার্ম, ভিতরের দিকে মেসোডার্ম, আর সবচেয়ে ভিতরে থাকে তোমার এন্ডোডার্ম লেয়ার থাকে। এই 3টে জার্ম লেয়ার থেকে আমাদের কিন্তু সমস্ত বডি ফর্মেশন হয়। যেমন এক্টোডার্ম থেকে নার্ভাস সিস্টেম তৈরি হলো, স্কিন তৈরি হলো, মেসোডার্ম থেকে মাসেল, স্কেলেটন, কিডনি, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, লাংস, ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং লিভার তৈরি হলো। তো এই 3টে লেয়ার উপর ভিত্তি করে জীবদের আমরা ভাগ করি অনেকভাবে। যেমন হচ্ছে কি, যদি তোমার 3টে লেয়ার প্রেজেন্ট থাকে তো অর্গানিজমগুলো হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। যেমন তোমার হচ্ছে এগুলো আর্থ্রোপোডা, অ্যানলিডা, মোলাস্কা, ইকোনোডার্মাটা, কর্ডাটা, ভার্টিব্রাটা, যার সবগুলো হচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক টাইপের। কিন্তু যখন এখানে মেসোডার্মটা অ্যাবসেন্ট থাকে, মেসোডার্মের জায়গায় মেসোগ্লিয়া থাকে, মানে এক ধরনের গ্লু লাইক ম্যাটেরিয়াল গ্লিয়া, এবং বাইরে এক্টোডার্ম, ভিতরে এন্ডোডার্ম থাকে, তখন সেটাকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে এই দুটো জার্ম লেয়ার উপস্থিত থাকবে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা দুটো ভাগ করলাম, একটা ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে এক্টোডার্ম আর এন্ডোডার্ম থাকবে, আর ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে তোমার এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম 3টে লেয়ার জার্ম লেয়ার থাকবে, যেটা গ্যাস্ট্রোলা ফেজে তৈরি হয়। এরপর সিলম। সিলমটা কি বলছে? প্রাণী এ ধরনের এটা কেঁচো, একটা অ্যাসিলোমেট অর্গানিজম, যেখানে সিলম দেহ গহ্বর নেই, এটা সিলোমেট অর্গানিজম, যেটা অ্যানলিডা, এবং এটা ফ্ল্যাট ওয়ান অর্থাৎ প্ল্যাটিহেলমিনস। এর ক্ষেত্রে দেখো বাইরের দিকে বডি ওয়াল রয়েছে, ভিতরের দিকে তোমার রয়েছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, পরিপাক তন্ত্র রয়েছে, এবং মধ্যখানে একটা সলিড মেসোডার্ম রয়েছে, অর্থাৎ এর মধ্যে মেসোডার্মটা ভেঙে কোনো সিলম বা দেহ গহ্বর তৈরি করেনি। কিন্তু একটা কেঁচোকে কাটলে দেখতে পাবে বাইরের দিকে বডি ক্যাভিটি, মানে বডি কভারিং, যেটা এক্টোডার্ম থেকে তৈরি হচ্ছে, ভিতর দিকে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা এন্ডোডার্ম থেকে তৈরি হচ্ছে, আর মেসোডার্মটা ভেঙে এই যে হোয়াইট কালারে তোমার দেহের গহ্বর তৈরি করেছে, গর্ত তৈরি করেছে, যেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা সিলম বলছি। তো এই সিলমটা কোথা থেকে তৈরি হলো? তাহলে মেসোডার্ম থেকে তৈরি হলো। এবং এই প্রাণী মধ্যস্থ যে গহ্বর মেসোডার্মের বাইরের দিকে, এই যে এটা হচ্ছে মেসোডার্ম, ইয়েলো কালারটা মেসোডার্ম, বাইরের দিকে তোমার হচ্ছে সোম্যাটিক লেয়ার, এবং ভিতরের দিকে পেরিটোনিয়াম লেয়ার, সোম্যাটিক লেয়ার, এবং ভিতরের দিকে ভিসেরাল লেয়ার, এবং মধ্যখানে লেয়ার দিয়ে ঘেরা থাকে, এবং তারা একটা আবরণ আবৃত থাকে, সেই আবরণটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে সিলমের যে আবরণ মধ্যে থাকে তাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম দ্বারা আবৃত যে গহ্বর থাকে তাকে আমরা বলছি সিলম। তো সিলম কোথায় অবস্থান করলো? পুষ্টিনালী বিশিষ্ট প্রাণী দেহে, যেখানে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্ত অ্যানিমাল রয়েছে তার বাইরের দিকে দেহ প্রাচীর এবং পুষ্টিনালীর মধ্যবর্তী স্থানে সিলম অবস্থান করে। এবার সিলমের উপর ভিত্তি করে আমরা 3 ধরনের অর্গানিজম এখানে ডিসকভার করে থাকি। একটা হচ্ছে সিউডো, একটা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে যাদের ক্ষেত্রে এই সিলম বা দেহ গহ্বর অবস্থান করে না। এরা বিশেষ করে তোমার অ্যাসিলোমেট অর্গানিজম কারা হয়? যাদের ক্ষেত্রে মেসোডার্মটা থাকে না। মেসোডার্ম না থাকার ফলে সেখানে মেসোগ্লিয়া নামক এক ধরনের লিকুইড অবস্থান করে, বিভিন্ন ধরনের সেখানে কোষ থাকে। সিউডো সিলোমেট, যাদের মধ্যে মনে হচ্ছে যে সিলম প্রেজেন্ট রয়েছে কিন্তু ট্রু সিলম অ্যাবসেন্ট থাকে, তারা হচ্ছে সিউডো সিলোমেট। যেমন তোমার হচ্ছে কি অ্যাস্টেমেন্থিস। আবার তোমার হচ্ছে কি সিলোমেট হচ্ছে কারা? যাদের ক্ষেত্রে ট্রু সিলম প্রেজেন্ট থাকছে, তারা হচ্ছে সিলোমেট। এক্সাম্পল হচ্ছে কি সেখানে আর্থ্রোপোডা, অ্যানলিডা, মোলাস্কা, ইকোনোডার্মাটা সব সিলোমেট অর্গানিজম।
এবং এই সিলমগুলো দুরকম ভাগ করা যায়, একটা হচ্ছে স্কাইডোসিলম, একটা এন্টেরোসিলম। এবার স্কাইডোসিলম কাকে বলা হচ্ছে? স্কাইডোসিলম মানে মেসোডার্মে, দেখো এই জায়গাটাতে সিলমটা ডেভেলপ করছে মেসোডার্মে। কিন্তু এন্টেরোসিলমের ক্ষেত্রে ওর যে আর্কেন্ট্রিয়ন রয়েছে, সেই আর্কেন্ট্রিয়নটা বাইরের দিকে বেশি গ্রোথ হওয়ার ফলে একটা পাউচ তৈরি করেছে, পাউচটাকে আমরা বলছি তোমার এন্টেরোসিলম। স্কাইডোসিলম যে সমস্ত অ্যানিমালরা স্কাইডোসিলমকে ডেভেলপ করে তাদের ক্ষেত্রে এই যে ব্লাস্টোপোর, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রোলার যে ব্লাস্টোপোর, সেই ব্লাস্টোপোর থেকে প্রথমে কি তৈরি হয়? মাউথ ফর্মেশন হয়। এরা সব আদি প্রাণী হয়। এদের ক্ষেত্রে ব্লাস্টোপোর থেকে প্রথমে মাউথ ডেভেলপমেন্ট করে, তারপরে অ্যানাস ডেভেলপমেন্ট করে। কিন্তু যখন এন্টেরোসিলম যাচ্ছি আমরা, তারা ডিউটেরোস্টোমকে রিপ্রেজেন্ট করে। ডিউটেরোস্টোম কারা? যাদের সেই ব্লাস্টোপোর থেকে, এই যে ব্লাস্টোপোর রিজিয়ন, এটা ব্লাস্টোপোর, এটা হচ্ছে আর্কেন্ট্রিয়ন রিজিয়ন। আর্কেন্ট্রিয়নের বাইরে পাউচ কথা ডিউটেরোস্টোমের মধ্যে পাওয়া যায়। এবার এই পাউচটা পাওয়া গেল, এই ব্লাস্টোপোর এখান থেকে প্রথমে ওদের অ্যানাস ডেভেলপমেন্ট করে, তারপর অ্যানাস মানে পায়ো ডেভেলপমেন্ট করে, পরবর্তীতে তখন মানে মাউথ ডেভেলপমেন্ট করে। অর্থাৎ এরা হচ্ছে অ্যাডভান্স ফ্যামিলি অন্তর্গত অ্যানিমাল। এরপর সেগমেন্টেশন। তাহলে আমরা যদি সেগমেন্টেশনের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যাস করি, তাহলে দেখতে পাবো আমাদের কিছু মেটামেরিক সেগমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিছু এক্সটার্নাল সেগমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিছু ইন্টারনাল সেগমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিছু সিউডো সেগমেন্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, সিউডো মেটামরিজম মতন। তাহলে দেখো মেটামেরিক সেগমেন্ট মানে আর্থওয়ার্ম। তুমি আর্থওয়ার্মকে যে আর্থওয়ার্মের বাইরের দিকে যে রিং লাইক স্ট্রাকচার থাকে, সেই রিং লাইক স্ট্রাকচারটা শুধু বাইরের দিকে থাকে না, সেটা ভিতরের দিকে সেকশন করলে ওর ভিতরের দিকেও দেখতে পাওয়া যাবে। এরকম সেগমেন্টকে মেটামেরিক সেগমেন্ট বলা হয়। প্রত্যেকটা খণ্ডককে বলা হয় একটা মেটামেয়ার। প্রতিটা খণ্ডকে একটা হচ্ছে মেটামেয়ার। এক্সটার্নাল ককরোচের ক্ষেত্রে যে বাইরের দিকে যে কাইটিনের খোলক থাকে, সেখানে অ্যাবডোমিনাল পোর্শন বিভিন্ন ভাগ করা থাকে। মাউথ থাকে, থোরাক্স থাকে, অ্যাবডোমেন থাকে। এটা বাইরের দিকে, ভিতরের দিকে কোনো এর পার্ট থাকে না। মানুষের ক্ষেত্রে যেমন ইন্টারনাল সেগমেন্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, মানুষের ইন্টারনাল সেগমেন্টেশন দেখতে পাওয়া যায়, যেখানে আমাদের মাথা পোর্শনটা আলাদা, গলা আলাদা, বাইরের দিকে তোমার হচ্ছে হাত, মানে আমাদের বডি ক্যাভিটি সব আলাদা হয়ে আছে। এগুলো সব হচ্ছে তোমার ইন্টারনাল সেগমেন্টেশন। কিন্তু সিউডো মেটামরিজম দেখতে পাওয়া যাচ্ছে কি টেপ ওয়ার্মের ক্ষেত্রে তোমার সিউডো মেটামরিজম মানে এর ভিতরটা মনে হচ্ছে খাঁজ কাটা আছে বা রিং লাইক স্ট্রাকচার, কিন্তু রিং লাইক নট ট্রু রিং লাইক স্ট্রাকচার, সিউডো মেটামরিজম। তারপর তুমি নোটোকর্ডের ভিতরে, নোটোকর্ড মানে কি? আমাদের নোটোকর্ড দুটো হয়, নার্ভ কর্ড এবং নোটোকর্ড। এই নোটোকর্ডটা কোথা থেকে ডেভেলপ করে? নোটোকর্ডটা ডেভেলপ করে আমাদের মেসোডার্ম থেকে ডেভেলপ করে। এবং এই নোটোকার্ডটার পরবর্তীতে আমরা কি হয়? ভার্টিব্রা তৈরি হয়। ভার্টিব্রা, আমাদের যে 31 টা ভার্টিব্রা রয়েছে, সেই ভার্টিব্রাগুলো তৈরি হয় এই নোটোকর্ড থেকে। তো এই নোটোকর্ডটা উপর ভিত্তি করে প্রাণীদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে। যাদের নোটোকর্ড অ্যাবসেন্ট থাকছে তারা নন কর্ডাটা, এবং যাদের নোটোকর্ড প্রেজেন্ট থাকছে তারা হচ্ছে কর্ডাটা শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার এই নোটোকর্ড যখন তোমার ভার্টিব্রায় কনভার্ট হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ভার্টিব্রাটা আমরা বলে থাকি। তো আমাদেরকে এই নোটোকর্ড মানে আমাদের ভিতরের দিকে অবস্থা, বাইরের দিকে অবস্থা যে টিউব লাইক স্ট্রাকচার তাকে আমরা নোটোকর্ড বলি। মেসোডার্ম থেকে তৈরি হয়। ওটা কিভাবে হয় দেখো, এখানে দেখো তিনটে লেয়ার, একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। বাইরের দিকে নিউরাল প্লেট, এখানে ইনভ্যাজিনেশন পদ্ধতিতে নিউরাল গ্রুপস ফরমেশন করছে। তো এই ব্লু কালার টিউবটা কি করছে? বাইরের দিকে নিউরাল টিউব ফরমেশন করছে। এই রেড কালারের তোমার লেয়ারটা, যেটা একটোডার্ম। কিন্তু এই যে ব্লু কালার যে টিউবটা, সেটা একটা রাউন্ড লাইক রাউন্ড রডের মতো একটা স্ট্রাকচার ফরমেশন করছে, যেটাকে আমরা নোটোকর্ড বলছি। সুতরাং নোটোকর্ডের বাইরের দিকে সোমাইটস কোষগুলো অবস্থান করছে। তাহলে আমাদের মেসোডার্ম থেকে নোটোকর্ড ডেভেলপ করলো, এবং সেই নোটোকর্ড থেকে আবার পরবর্তী ভার্টিব্রা ডেভেলপমেন্ট করবে। এখন যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, তার উপর ভিত্তি করে আমরা অ্যানিমাল কিংডমকে ভাগ করছি। দেখুন, প্রথমে লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ সেটা কি প্রোটোপ্লাজমিক লেভেল না সেল টিস্যু অর্গান লেভেল। তো প্রোটোপ্লাজমিক লেভেলে কারা রয়েছে? প্রোটোজোয়া রয়েছে, এদের শুধু প্রোটোপ্লাজম দিয়ে তৈরি। ওকে, তারপর মেটাজোতে আসেন। মেটাজোয়ার মধ্যে সেলুলার লেভেলে মেসোজোয়া রয়েছে এবং প্যারাজোয়া রয়েছে। প্যারাজোয়ার এক্সাম্পল হয়ে গেল পরিফেরাস স্পঞ্জ। ইউমেটাজোয়া, যেখানে টিস্যু বা অর্গান সিস্টেম লেভেল রয়েছে, তাকে দুটো ভাগে ভাগ করছি আমরা, একটা রেডিয়েটা বাইল্যাট্রি, অর্থাৎ
দেহ অরিয়ভাবে প্রতিসম এবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তো রেডিয়াটা যারা হচ্ছে তারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ তাদের একটোডার্ম মেসোডার্ম থাকে না, কিন্তু এন্ডোডার্ম থাকে। শুধু একটোডার্ম আর এন্ডোডার্ম দুটো লেয়ার থাকার ফলে এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। একটা এন্ডোডার্ম থাকছে বাট নট মেসোডার্ম, মেসোডার্ম থাকবে না। যেমন এক্সাম্পল সিলেন্ট্রেট এবং টিনোফোরা, হাইড্রা, বেরো। তারপর হচ্ছে বেরো আবার হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক, ওদের অরিয়ভাবে প্রতিসম কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক। বায়োল্যাট্রিয়া মানে কি এখানে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বডি, এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক এবং অর্গান সিস্টেম লেভেল প্রেজেন্ট রয়েছে। এবার প্রোটোস্টম, এবার বায়োল্যাট্রিয়া অর্থাৎ যারা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হলো, যারা ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম হলো, তাদেরকে অ্যাগেন ডিভাইড ইনটু প্রোটোস্টম অ্যান্ড ডিউটেরোস্টম। প্রোটোস্টম মানে যেখানে ব্লাস্টোপোর থেকে প্রথমে অ্যানাস ফর্মেশন হবে, আর এখানে প্রথমে মাউথ ফর্মেশন হবে, তারপর সেখান থেকে তারপর অ্যানাস ফর্মেশন হবে। সিলোমের ভিত্তি করে একটা হচ্ছে অ্যাসিলোমেট, যার পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনস এরা সবাই অ্যাসিলোমেট পর্যায়ে পড়ছে। সিউডোসিলোমেট যেখানে তোমার কি সিলোম আচ্ছা কিন্তু ট্রু সিলোম নেই, যেটা অ্যাসক্লেমেন্থিসের ক্ষেত্রে বা নিমাটহেলমিনথেসের ক্ষেত্রে পাচ্ছি আমরা। ইউসিলোমেট যেটা হচ্ছে ইউসিলোম পাচ্ছি আর্থ্রোপোডা, অ্যানলিডা, মোলাস্কা, অ্যাকানোডার্মা সবার ক্ষেত্রে পাচ্ছি। এবার ইউসিলোমেটের মধ্যে আমরা স্কাইডোসিলোম পাচ্ছি, অ্যানলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। স্কাইডোসিলোম মানে হচ্ছে যখন এই তোমার এটা গ্যাস্ট্রোলা, এই গ্যাস্ট্রোলা তোমার এই যে ব্লাস্টোপোর রয়েছে এবং এখানে মেসোডার্ম থেকে কি করছে দুটো স্টার ফর্মেশন। অ্যানলিডার ক্ষেত্রে পাচ্ছে মোলাস্কা, আর্থ্রোপোডা। এবার মোলাস্কা এবং আর্থ্রোপোডার ক্ষেত্রে ওদের যে বডি ক্যাভিটি বা সিলোম রয়েছে, ব্লাড যেহেতু তোমার ওপেন সার্কুলারি সিস্টেম, তাই হার্ট থেকে রক্তটা বেরিয়ে ডাইরেক্ট কলাকোষের মধ্যে চলে যায়, একে হিমোশিল বলা হয়ে থাকে। এবং ডিউটেরোস্টমকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ইকানোডার্মাটা, কর্ডাটা। অ্যাগেন কর্ডাটাকে আমরা ভাগ করছি তোমার হচ্ছে ইনভার্টিব্রাটা এবং ভার্টিব্রাটা। তাহলে এই সমস্ত অ্যানিমালগুলোকে আবার একটু সংক্ষেপে আমরা একটা ক্লাসিফিকেশনের মাধ্যমে আলোচনা করে নিচ্ছি। যেমন প্রথমে রয়েছে মেসোজোয়া। তো মেসোজোয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কোনো টিস্যু সিস্টেম নেই, কোনো কলা নেই, এর বডি শুধুমাত্র কি রয়েছে এক্সটার্নাল সিলিয়েটেড সেল রয়েছে, বাইরের দিকে একটা সিলিয়া যুক্ত কোষ রয়েছে এবং খুব ছোট ছোট বডি, মাইনিউট বডি, অর্ম লাইক ক্রিমির মতো দেখতে হয় এবং এরা প্যারাসাইট, বিশেষ করে সামুদ্রিক যে সমস্ত জীব তাদের উপর পরজীবী হিসেবে কাজ করে। এক্সাম্পল হচ্ছে ডাইসিয়ামা। এবার প্যারাজোয়ার ক্ষেত্রে কিন্তু টিস্যু নেই, শুধুমাত্র কোষযুক্ত জীব। ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ একটোডার্ম আর এন্ডোডার্ম রয়েছে। সেলুলার লেভেল অর্থাৎ কোষ দিয়ে তৈরি থাকে বডিটা। অর্গানাইজেশন, কোয়ানোসাইট কোষ প্রেজেন্ট থাকছে এখানে এবং এর এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ বা সাইকন। তারপর এন্টারোজোয়া বা ইউমেটাজোয়া, যেখানে টিস্যু বা অর্গান রয়েছে কিন্তু অর্গান সিস্টেম তৈরি হয়নি। এর ভাগ হচ্ছে একটা রেডিয়াটা, একটা বায়োল্যাট্রিয়া। রেডিয়াটা মানে যাদের বডিতে অরিয়ভাবে প্রতিসম, আর বায়োল্যাট্রিয়া মানে যাদের বডিতে তোমার দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তো রেডিয়াটার ক্ষেত্রে কি আমরা দুটো ভাগ করে, একটা স্নিডারিয়া, একটা টিনোফোরা। নিডারিয়ার ক্ষেত্রে আমরা সিলেন্ট্রেট, নিডারিয়া, নিডোব্লাস্ট কোষ প্রেজেন্ট, হাইড্রা এবং ফাইলাম টিনোফোরাতে চিনোপ্রানা। ডিভিশন বায়োল্যাট্রিয়াকে আমরা ভাগ করছি। বায়োল্যাট্রিয়া মানে কি, যেখানে বায়োল্যাট্রাল সিমেট্রি দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখতে পাওয়া যাচ্ছে। এরা কি হবে, এরা ট্রিপ্লোব্লাস্ট হবে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটে থাকবে এবং অর্গান সিস্টেম লেভেল অর্থাৎ এদের বডিটা কি হচ্ছে অনেকগুলো টিস্যু একসাথে জমা হয়ে গিয়ে নির্দিষ্ট কাজ করছে, সেটা অর্গান সিস্টেম। এদেরকে আবার বায়োল্যাট্রিয়াকে আবার ভাগ করা তিনটে ভাগে, একটা হচ্ছে কি অ্যাসিলোমেট, সাবডিভিশন সিউডোসিলোমেট আর সিলোমেট, মানে দেহগহ্বরের উপর ভিত্তি করে। তো দেহগহ্বরটা বা সিলোম এখন অ্যাবসেন্ট থাকবে, তখন সেটা অ্যাসিলোমেট। বললাম প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে ফেসিওটা বা টিনিয়া সোলিয়াম। এবং সিউডোসিলোমেট মানে মনে হচ্ছে সিলোম রয়েছে কিন্তু আদৌ সিলোম সেটা না, যেমন নিমাটহেলমিনথেস বা অ্যাসক্লেমেন্থিস, যেটা অ্যাসকারিস এক্সাম্পল। সাবডিভিশন ইউসিলোমেটের ক্ষেত্রে ট্রু সিলোম প্রেজেন্ট রয়েছে। এর মধ্যে স্কাইডোসিলোম এবং ইন্টারোসিলোম। তো স্কাইডোসিলোমের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, জাস্ট এরকম ভাবে একটা ব্লাস্টোপোর আর্কেন্ট্রনটা ডেভেলপ করলো, এটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে স্কাইডোসিলোম। আর এন্ট্রোসিলোমের ক্ষেত্রে হচ্ছে যখন আমাদের আর্কেন্ট্রনটা ভিতরের দিকে পাউচ ফর্মেশন করছে, উপরগত পাউচ ফর্মেশন করছে, তখন সেটাকে আমরা বলছি এন্ট্রোসিলোম। আর এখানে কি হচ্ছে, এখানে মেসোডার্মের ভিতরের দিকে একটা সলিড হলো,
এবার এন্ট্রোসিলাম বলতে কি, যেখানে তোমার হচ্ছে কি যখন আর্কেন্ট্রন, এটা আমাদের আর্কেন্ট্রন মানে এখান থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হবে, আর্কেন্টেরন। এই আর্কেন্ট্রন মধ্যে কি হচ্ছে, যখন বাইরের দিকে ওভারগ্রোথ হওয়ার ফলে একটা পাউচ তৈরি করছে, তখন সেটাকে আমরা এন্ট্রোসিলাম বলছি। এক্সাম্পল পাওয়া যাচ্ছে কোথায়, এখানে আমরা পাওয়া যাচ্ছে হেমিকর্ডাটা সবই দিয়ে পাওয়া গেল। এবার কর্ডাটাকে আবার আমরা ডিভাইড করলাম তিনটে ভাগে, তিনটে সাব ফাইলাম, একটা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবং এই ইউরোকর্ডাটা যেমন হার্ডামানিয়া, সেফালোকর্ডাটা অ্যাম্ফিঅক্সিস এবং ফাইলাম ভার্টিব্রাটাকে আবার দুটো সেকশনে ভাগ করা হচ্ছে, একটা অ্যাগনাথা এবং একটা ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা মানে যার চোয়াল নেই, ন্যাথোস্টোমাটা মানে চোয়াল রয়েছে। এবার এই চোয়ালবিহীন যে সমস্ত ভার্টিব্রা রয়েছে, ভার্টিব্রা মানে এখানে নোটোকর্ডটা কিন্তু তোর কিছু কনভার্ট হয়ে গেছে, ভার্টিব্রাতে কনভার্ট হয়ে গেছে। এদের ক্ষেত্রে নোটোকর্ড অ্যাবসেন্ট থাকলো, নোটোকর্ড অ্যাবসেন্ট, কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, নোটোকর্ড প্রেজেন্ট, নোটোকর্ড প্রেজেন্ট। ন্যাথোস্টোমাটা মানে যাদের চোয়াল যাদের রয়েছে, ন্যাথোস্টোমাটাকে আবার দুটো সুপ্রা ক্লাসে ভাগ করা হয়, একটা হচ্ছে পিসেস এবং একটা টেট্রাপড। পিসেস মানে মাছ, ট্রু ফিশ বলা হয়, এটাকে আবার তিনটে ক্লাসে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্ল্যাকোডার্মি, একটা কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস। প্ল্যাকোডার্মি মানে সবাই প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, এটা সবাই তোমার ফসিলসে কনভার্ট হয়েছে, এদের কোনো লিভিং বেঁচে নেই। তারপর কন্ড্রিকথিস মানে যারা তরুণাস্থিযুক্ত মাছ, যেমন শঙ্কর মাছ, হাঙ্গর মাছ বা স্কলিডিয়ন। অস্ট্রিকথিস মানে বনিফিস, যেমন আমাদের কাতলা, মিরিক, গ্লাস কাপ, এগুলো সব অস্ট্রিকথিস। আবার তোমার টেট্রাপড মানে যার 4-5 যুক্ত প্রাণী, ওদেরকে ভাগ করা হচ্ছে অ্যাম্ফিবিয়া, উভচর প্রাণী, যেমন হচ্ছে ফ্রগ। তারপর ক্লাস রেপটালিয়া, যেমন কচ্ছপ, লিজার্ড, স্নেকস। ক্লাস এভিস, পাখি, যেমন বার্ড। এবং হচ্ছে কি ম্যামালস, স্তন্যপায়ী, যেমন র্যাট এবং ম্যান ইত্যাদি। এই সমস্ত এভাবে তোমার প্রত্যেকটা অ্যানিমালকে ডিভিশন করা হলো পার্টিকুলার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে।